ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তিনি রওনা হয়ে গেলেন। একটা খেজুর তিনি বেশি তেমন, দুটা খেজুর তেমন কিছু মনে করলেন না। তিনি সারাদিন হাঁটেন, দিন শেষে ইফতার করেন দুইটা খেজুর এবং সেহরি করেন দুইটা তিনটা খেজুর দিয়া। এইভাবে চলতে লাগলো। 1 মাস পর্যন্ত মক্কা থেকে হেঁটে হেঁটে বাইতুল আকসায় গেলেন। পুরা মাস এইভাবে ইবাদত করলেন। চিন্তা করলেন একটা রাত আমি একটু বিশ্রাম করি, আবার ইবাদত করব। বাইতুল আকসার বারান্দায় যাইয়া বালিশ নাই, কাঁথা নাই, কম্বল নাই, কিছু নাই। এত বড় বলখের জমিদার রাজা বাদশাহ আজকে ফকির বেশে আল্লাহকে পাওয়ার জন্য দিনহীন ভাবে রওনা হয়ে গেল। বাইতুল আকসার বারান্দায় হাতের উপরে মাথা রেখে ইব্রাহিম বিন আদম ঘুমাইলেন। চিন্তা করলেন তাহাজ্জুদ পরে আবার ইবাদত শুরু করব। ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে দেখতেছে 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে ঢোকার সময় একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, ভাই তাকে কি চিনো? বলে না। বলে ইনি জমানার অনেক বড় ওলি ইব্রাহিম বিন আদহাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কারণ কি? 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত কবুল হয় না। কোন কারণে? তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, ভাই রে, সে মক্কা থেকে আসার সময় খেজুর কিনেছিল 1 সা, কিন্তু খেজুরের দোকানদারের 2টা খেজুর বেশি চলে যাওয়ার পরেও সে ফেরত দেয় নাই। সে ভাবছে 2টা মামুলি বিষয় হবে, কিন্তু এই 2টা খেজুর টুপলার মধ্যে থাকার কারণে আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বুঝে তারপরে যাবেন। আল্লাহ রসুল বললেন, সাহাবী, সহিহ মুসলিম, একজন বিঝমন মরুভূমির ভিতরে মুসাফির শেষে গায়ে ধুলো, মুখে ধুলো, চুলে ধুলো, সে ক্লান্তি লগ্নে রবের কাছে মুসাফির হালতে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, বিপদে পড়ে গেছি। সাহাবীরা বলো তো, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, কি করে রবের দরবার তার দোয়া কবুল হবে বলো তো? বুঝে যাবেন এই জন্য আমাদের দোয়া মঞ্জুর হয় না, এই জন্য আমাদের দোয়া আসমানে কবুল হয় না, এই জন্য আমাদের দোয়া মঞ্জুর হয় না। আগে আমরা দেশের বুড়ো বুজুর্গরা, মুন্সি সাহেবরা, মোল্লা সাহেবরা, এলাকার 2-3 গ্রাম মিলে এক মসজিদ ছিল। ইমাম সাহেব হুজুর পানির মধ্যে ফু দিলে পানিতে বরকত হয়ে গেছে। এখন আমরা যতই ফুয়াই কাম হয় না। চারপাশ দিয়ে খালি ফরমালিন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন যখন দেখলেন, ঘুম ভেঙে গেল তার। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তাহাজ্জুদ পড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাব্বি, আমার উপায় কি হবে? এই সময় যদি আমার মরণ আসে, ইব্রাহিম বিন আদহাম ধ্বংস হয়ে যাবে। কাঁদতে কাঁদতে পেরেশান। ফজর নামাজ পড়ে বাইতুল আকসা থেকে রওনা হলেন আবার কাবার দিকে, হেরেমের দিকে রওনা করে আরো 1 মাস সফর করে করে পথ ক্লান্তি হয়ে সেই মক্কার খেজুরের দোকানদারের কাছে আসলেন। এসে দেখতেছে একটা বালক, একটা যুবক ওই দোকানদার বসা। সালাম দিয়ে বললেন, বেটা, এইখানে না 2 মাস আগে একজন মুরব্বী ছিল? বাবা, এখানে না একজন মুরব্বী লোক ছিল, খেজুর বিক্রেতা। যুবক ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ হুজুর, এই যুবক বৃদ্ধ লোকটা ছিলেন আমার আব্বা জান, তিনি মারা গেছেন আজকে 1 মাস হলো। আমি এখন এই খেজুরের দোকানদারের মালিক, আমি তার সন্তান, এখন আমি দোকান চালাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বেটারে, 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে 1 সা খেজুর কিনেছিলাম। 2টা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস হলো। আমার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না রে বেটা। আমি দিনহীন মুসাফির, আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও। ছেলেটা ডাক দে বলল, হুজুর ক্ষমা করে দিবেন, আপনি যখন খেজুর কিনেছিলেন তখন এই দোকানদারের মালিক ছিল আমার আব্বাজান, ওয়ারিশ সূত্রে এই দোকানের মালিক এখন আমি নিজে।
কিন্তু হুজুর যখন আপনি খেজুর কিনেছিলেন তখন এই দোকানের ওয়ারিশ ছিলাম আমি নিজে, আমার ছোট্ট বোন এবং আমার মা। হুজুর আমি আমার অংশ মাফ করতে পারবো, আমার বোনের অংশ মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করেন, যারা সরকারি রাষ্ট্রের টাকা চুরি করে তার কপালে কি পরিমাণে ঠাডা পড়ছে। কি কথা কর না কেন? ওর জিন্দিগি বরবাদ, ওর আখেরাত শেষ। বলে হুজুর কারণ কি? এই 18 কোটি মানুষের হিসাব দিতে দিতে ওর আখেরাত পার হয়ে যাবে। কি কথা কর না কেন? যা সাতটা তাই বলতেছি, খা, যদ্দূর পারিস খা, বেশি বেশি খা, মরা তো লাগবে, খাইয়ে দেখ। এরপরে বাটাম চালান কি পরিমাণে চলে। এই জন্য দেখবেন হেতারা ঘুমাইতারে না, হেতারা বোতল সার মুড়িত, বোতল খাইয়ে তারপরে ঘুমায়। বাইতে বউরে কয় মা ভালো আছো, ফুল আরে কয় বিয়াই কেমন আছো। কি কথা কন না কেন? আল্লাহর কসম করে বলি, যারা মানুষের হক নষ্ট করে, গরিবের চোখের পানি ঝরায়, তাদের ঘুম আল্লাহ চোখ থেকে কেড়ে নিয়ে যায়। ও ঘুমাইতে পারে না, কারণ সে বহু মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। বোতল খাইয়ে ওষুধ খেয়ে তারপরে ঘুমায়। যদি বিশ্বাস না করেন, গুলশান বানানি ভালো ভালো বিএপি এলাকায় ঘুরে দেখেন, ঘুমাইতে পারে না। যা সত্য সেটাই বলছি বাপ, মিথ্যা টিথ্যা বলার সুযোগ নেই, বানোয়াট কথা বলার সুযোগ নেই। জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এ বালাগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বেটা ছেলে আমার, তুমি তোমার অংশ মাফ করে দাও, তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। চিন্তা করেন তাহলে কেমন ভাই, যে দুইটা খেজুরের অংশে তিনের বোনের হককে সেও ছোট করে দেখে নাই। আর আমার দেশের ভাই টুস 20 বছর হলো বোনের জমি বুঝাই দেয় না, ভাগ্নে ভাগ্নিরে মাহরুম করে দিল। আর ভাতিজা এতিম ভাতিজার জমি জমা ঠিক মতো দিতে চায় না। ভাই মরে গেলে চাচা মনে করে বাঁচছি। ওরে শতান কোথাকার, কিয়ামতের ময়দানে এমন বাটাম চালান খাবা, যেই বাটাম চালান থেকে তোমাকে কেউ রেহাই দেবে না। আমার রসুল পর্যন্ত তোমাকে সুপারিশ করবে না। বলে কারণ কি? উম্মতের হক মানলে নবী তার দিকে ফিরেও তাকাবে না। এই কথা কর না কেন? শাহজালাল রহমতুল্লাহ যাবে? হ্যাঁ, আপনি আরেকজনের ভাইয়ের জিনিস মেরে দিচ্ছেন, শাহজালাল রহমতুল্লাহের কাছে গেলে তো আপনি জুতা পিটা করবেন। দূর হওয়া শয়তান, চাইছিস কেমন কাছে? যাহা সত্য সেটা বলতেছি। বালাগঞ্জবাসী হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, তোমার মার কাছে নিয়ে চলো। ছেলেটা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে মায়ের কাছে নিল। পর্দার আড়াল থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব আসলো, কে? বলে আমি ইব্রাহিম বিন আদহাম। বোন আমার, আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে আমি খেজুর কিনেছিলাম একসাথ। 2টা খেজুর আমার বেশি চলে গিয়েছিল, আমি ফেরত দেই নাই। আজকে 2 মাস হলো আমার কোনো ইবাদত, কোনো দোয়া কবুল হয় না। বোন আপনি আমাকে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করবেন, আমার স্বামী যখন মালিক ছিল তখন এই ওয়ারিশ সূত্রে ওই 2টা খেজুরের মালিকানা আমাদের 3 জনের ছিল। আমার ছেলের ছিল, মেয়ের ছিল, আমার নিজের ছিল। হুজুর ছেলের অংশ মেয়ের অংশ মাফ করার অধিকার আমার নাই।
আমি আমার নিজের অংশটুকু ক্ষমা করে দিতে পারি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন, ভাবছিলাম আমি একাই ইবাদত করি, এখন দেখি না মক্কার বাজারেও আল্লাহওয়ালা মানুষ ঘরের মধ্যে আছে। এইরকম নারী যদি ঘরে ঘরে থাকতো তাহলে পুরুষের কোনো চিন্তা ছিল না। স্বামী বিদেশ, বেডি মার্কেট করার জন্য গোয়ালা বাজারে বারবার খালি পাখির মতো উড়াল দিয়ে চলে যায়। খালি বিদেশ থেকে টাকা আসলে দেরি হয়, জানি না মা করিমনের বাপ কিনছে, এটা মা কিনছে, আমার দিতে হবে। খালি পাখির মতো দৌড়াচ্ছে। বাপরে বাপ, দোকানদারের কাছে গেলে ভাবি শাড়ি খুব আপনার ভালো বানাই। কেন দোকানদারের এটার দিকে নজর গেল কেন? ফার্ম মাইনে মাইনে বেচতেছে, বিরাট বিক্রি। ওইদিকে স্বামী সৌদি আরব রোদের মধ্যে পুড়ে পুড়ে চাকরি করে। কি কথা কর না কেন? বিদেশিরা কি সিহারাদের টাকা দেয়? তার কাজ বুঝাই দেওয়ার পরে টাকা দিবে, তাও কয় মাস বাহির হয় মাঝে মধ্যে। ওরে বাপরে বাপ, মালিক যদি ভালো না হয় তাহলে তার জীবন জান শেষ করে ফেলে দেয়। আরবের কি সবাই ভালো নাকি? আপনি জানেন ওরা রুক্ষর মেজাজে, কোনোটা ভালো হইলে বালা, আর যেটা খারাপ এটা শয়তানের চেয়ে তো শয়তান। কি কথা কর না কেন? আজাজিলের চেয়ে তো নিকৃষ্ট। আগে বেদুইন ছিল, চুরি ডাকাতি করতো, এখন পয়সার মালিক হয়ে গেছে। এখন চিন্তা করে ও টাকা নিয়ে যাবে বাংলাদেশের বাটাম চালান দিতে। এরকম কঠিন হৃদয়ের মানুষ। আবার যেটা ভালো সেটা একবারে সুফি, অনেক বড় অলির মতো। বন্ধু মনোযোগ দিবেন, নারী তো নারী। আর আমার দেশের বেডি ফুচকা খাওয়া বেডি, চটপটি খাওয়া বেডি। কি কথা কর না কেন? ফুচকার চটপটি খাওয়া বেডি। হ্যাঁ, হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ চিন্তা করে, বাপরে বাপ, আমি ভাবছিলাম আমি বুঝি বুজুর্গ, দেখি কেমন দোকানদার, সে তার স্ত্রীকে কিভাবে বুঝিয়েছে, সন্তানকে আমানতের প্রতি কিভাবে দায়িত্ব দিছে। নবী বলতেন, উম্মত কিয়ামতের আলামত শুনে যাও, ওদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত মরে গেছে। আজকে আমানত দুনিয়াতে নাই। বিশ্বাস না করলে টাকা হাওলাত দিবেন, আর নয় দোকানে বাকি দিবেন, তাহলে বুঝবেন আমানত কারে কয়। তাইলে বুঝবেন আমানত কারে কয়। আর টাকা যদি পারেন তো 500 টাকার 2 খান নোট এই বালাগঞ্জের বাজারে একবারে ফেলাই দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমানত কারে কয়। আমানত দেখবেন যে আমানত মরে গেছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ইব্রাহিম বিন আদম মহা চিন্তিত, হাই হাই, এটা কেমন ফ্যামিলি? ওই পুরুষটা কত বড় বুজুর্গ, তার স্ত্রীও কেমন বুজুর্গ, ছেলেটাও কেমন বুজুর্গ। একটা মনে রাখবেন, মনে কিছু নেবেন না। আমাদের দেশের নারীরা যখন অন্তঃসত্ত্বা হয়, পেটে বাচ্চা আসে, তখন মায়ের রক্ত থেকে সন্তানের রক্ত হয়, মায়ের পুষ্টি থেকে সন্তানের পুষ্টি হয়। এই জন্য গাইনি ডাক্তার যারা আছে তারা বলে, আপনারা এই অন্তঃসত্ত্বাকে, স্বামীকে বলে আপনি বেশি বেশি করে তাকে সুন্দর সুন্দর খাবার খাওয়াবেন, পুষ্টিজনিত খাবার, ভালো ভালো খাবার খাওয়াবেন। আর আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমাদের অন্তঃসত্ত্বা নারীদেরকে খেজুর খাওয়াবা, খেজুর। কারণ এই আদম সফিউল্লাহকে যখন আল্লাহ বানাইলেন, অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ তৈরি করলেন। এই জন্য খেজুর ফল খাওয়ার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে সারা শরীরের রন্ধে রন্ধে খেজুরের পুষ্টি গুণ আল্লাহ ছড়ায় দেয়, কারণ এটা আদম সফিউল্লাহর একটা অংশ। আল্লাহর নবী বলেন, উম্মত বেশি বেশি তোমরা খেজুর খাও, আর তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। আমরা দেশের বেটিরা খেজুর চিনে না, চিনে ফুচকা আর চটপটি। যত ফসা গোসাই তা খাইব, খেজুর চিনে না। বালাগঞ্জবাসী নারীরা খেজুর চিনে না, অন্তঃসত্ত্বা হলে খেজুর খাওয়াও। বলে কারণ কি? পুষ্টি হবে।
নারীর যদি পুষ্টি হয় তো বাচ্চার পুষ্টি হবে, মা ভালো খাইলে বাচ্চার ভালো খাওয়া হবে। ওই সময় দুধ ডিম ভালো ভালো জিনিস অন্তঃসত্ত্বা নারীদেরকে খাওয়াইতে হয়, কারণ মা খাইলে বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে বাচ্চার সুস্থতা থাকে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে দেখেন আপনি ঠান্ডা লাগাবেন না, ঠান্ডার কাজ করবেন না, হাসি কাশি যত আপনার না হয়, কারণ আপনার হাসি কাশি ঠান্ডা যদি লাগে আপনার বাচ্চার নিউমোনিয়া হবে, আপনার বাচ্চাও ঠান্ডা রোগী হবে। এখন আমার প্রশ্ন, মায়ের অসুস্থতার জন্য যদি সন্তান অসুস্থ হয়, তাহলে যেই নারী পেটের মধ্যে বাচ্চা নিয়ে টানা পানা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুইটা ডিম ফাইটে যায়, মুখটা আমার ফাইটে যায়। বন্ধু যখন বউ নিয়ে রঙ্গ করিয়া হাইটে যায়, ফাইটে যায়, যখন এই কুকু কুকু কুকু, বুঝেন নাই কুকু কুকু, বিয়ে দিয়ে পরে পোলাপন সারা রাত্রে বেরিয়ে ডেকসেট বাজায় কুকু 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 কুকু, ওর কুকু কুকুর জ্বালায় সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। এই কথা কর না, এই বাচ্চা যখন এই পেটে আসে তখন এই মহিলার এই কুকু 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 কুকু, তখন দুনিয়াতে বাচ্চা আসার পরে এটাকে কুকু 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 কুকু। এই কথা কেন জোরে বলেন? উচিত কথাই মাই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। অন্তঃসত্ত্বা নারীদেরকে যেন কোরআন পড়াইতে হয়। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মা হাসানি হুসাইনি রাসূলের আওলাদ, মানে মাও ছিলেন হাসানি, ওনার বাবা ছিলেন হুসাইনি, হাসানি হুসাইনির বংশ। আল্লাহু আকবার। মা পেটের ভিতরে বাচ্চা নিয়ে কোরআন শরীফ মুখস্থ হাফেজে কোরআন ছিলেন, কোরআন পড়তেন। হুজুর গাউসে পাক আল্লাহর কুদরতে 18 পারা মুখস্থ করে আল্লাহ থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মা যেমন ও বাচ্চাটাও এরকমই। কয়দিন আগে দেখলাম সেনাবাহিনী এক মহিলারে ধরছে, বোতল খায়। খবরে বলতেছে আমি খাই, আমার স্বামী জানে, আমার শাশুড়ি জানে, শ্বশুর জানে, আমার মা জানে, বাপ জানে, আমি খাই, আমার টাকা দিয়ে আমি খাই, আপনার কি? বিড়ি খা, আপনার কি? আমার স্বামী জানে, আমি খাই, বোতল খাই। এই বেডি যার কপালে পড়ছে, ওর কপালের মতো কপাল দুনিয়া তার একটাও নাই। বাংলাদেশের একবার সেরা কপাল নে বেড়া। কি বেডির বেডি? চিন্তা করে, নারী নেশা করে, নারী মদ পান করে, কত নিকৃষ্ট। পুরুষ নেশা করে, কত নিকৃষ্ট। আল্লাহ পাক, রসুল পাক, আল্লাহ এবং তার রসুল পাক ছাড়া কবুল করে না, পাক ছাড়া কবুল করে না, পাক হতেই। এ ভাই আবার খুব মনোযোগ দিবেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়, বলে বোন আপনার ছেলের অংশ ছেলে মাফ করে দিয়েছে, আপনার অংশ মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু মেয়েটার অংশ মাফ করার অধিকার আমার নাই। বলে বোন আমার আপনার মেয়ের ঠিকানা দেন, আমি তার কাছে যাব। বলে তাকে বিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি, বলে ওইখানের ঠিকানা দেন, আমি তার কাছে মাপ চাবো। 2টা খেজুর দানার জন্য ইব্রাহিম বিন আদহাম কত রাস্তা পরিশ্রম করে একটু ভালো করে বুঝেন। তিনি হেঁটে হেঁটে ওই মেয়েটার বাড়ি চলে গেলেন। দরজায় করাঘাত দিয়ে পরিচয় দিলেন, মা আমার 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে 1 সা খেজুর কিনেছিলাম মক্কার বাজারে। মারে 2 মাস হলো কোনো দোয়া ইবাদত আমার কবুল হয় না রে মা, ওই খেজুরের টুকরার দিনাটা আমাকে মাফ করে দাও। মেয়েটা ডাক দেয়, বলে হুজুর ক্ষমা করবেন, যখন আব্বাজান মালিক ছিলেন তখন আমরা 3 জন ওয়ারিশ, আমার বড় ভাই, আমি নিজে, আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করতে পারবো, কিন্তু ভাইয়ের অংশ মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি
হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি ক্ষমা হওয়ার পরে বলতেছে, মারে তোমার অংশ মাফ করো, তোমার ভাইয়ের আর তোমার মায়ের অংশ মাফ হয়েছে। 2 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি সেজদার মধ্যে পড়ে গেল, ইয়া রাব্বি, আপনি আমার ক্ষমা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে। মুসলমানেরা এই হিসাব যদি করেন তাহলে আমরা মুসলমানের তালিকার ভিতরে পড়ি না। কথা ঠিক আছে না ভাই? আমরা কেউ মুসলমানের তালিকার ভিতরে পড়ি না। যদি আল্লাহ মাফ না করে তাহলে আমাদের আর উপায় নাই। যদি আল্লাহ ক্ষমা না করে, ক্ষমার আশায় বসে আছি, ক্ষমার আশায় বসে আছি। এই জন্য বেশি ইস্তিগফার করা, দোয়া করা। আজকে তো এগুলো বন্ধ করে দিছি, আজ বন্ধ হয়ে গেছে। আমার দিকে তাকান, মুসলমানের ঘরে কোরআন খতম হবে। মুসলমানের ঘরে কোরআন খতম না হলে কি হিন্দুর ঘরে কোরআন খতম হবে? বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, জৈন, মাজুসি, নাস্তিক, আল্লাহর কোরআন তো মুসলমানের ঘরেই তেলাওয়াত হবে। কথা কন না কেন? এই জায়গাটা ট্যাগ লাগিয়ে দিল বেদাত। মুসলমান কোরআন খতম দেওয়া, বাড়িতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। লাভ হয়েছে কার? শয়তানের। মুসলমান বাড়িতে কোরআন খতম বন্ধ করে দিল। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, কোরআন খতম বাড়িতে হলে লাভ কি? মুসলমান যখন কোরআন খতম দিত, কোরআন পড়তো, আল্লাহর কোরআন আল্লাহ বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন কোরআনের তেলাওয়াত হবে ইমানদারদের কলিজার ভিতরে, তখন ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। যাদাতুহুম ঈমানা। মুসলমানের ঘরে 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 কোরআন তেলাওয়াত দরকার। যখন ঘন ঘটা করে কোরআনের তেলাওয়াতের ইন্তজাম হবে, হাফেজে কোরআনরা যাবে, উলামায়ে কেরাম যাবে, কোরআন খতম বাড়িতে হবে, তখন ওইখানে আল্লাহর কোরআনের তেলাওয়াতের কারণে ওই বাড়ির আশেপাশে যারা কোরআনের তেলাওয়াত শুনবে তাদের অন্তরে ভালো লাগবে, ভালো লাগবে। আর এইগুলি আমাদের সন্তানরা শিখবে, মেয়েরা শিখবে, আমাদের বউরা শিখবে, আমাদের আত্মীয় স্বজনরা শিখবে, নাতি নাতকুররা শিখবে, আমাদের বংশধররা শিখবে। তখন কেউ আবার ওই বংশধরদের মধ্যে একজন কোরআনের তেলাওয়াতের রেওয়াজ চলবে। যত বেশি বেশি তেলাওয়াত চলবে তত বেশি বেশি লাভ। এই যে আমাদের ঘরে বাড়িতে মিলাদ হয়, বলেন উম্মতের ঘরে যদি রসুলের দুরুদ না হয় তো দুরুদ হবে কার ঘরে? বলেন উম্মতের ঘরে যদি রসুলের সালাম না হয় তবে হবে কার ঘরে? উম্মতের ঘরেই তো নবীর দুরুদ হবে। দুরুদ তার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারারা পড়বে না, দুরুদ পড়লে আমরাই পড়বো। তো মুসলমানের ঘরে যদি দুরুদের আওয়াজ না হয় তো কার ঘরে দুরুদের আওয়াজ হবে? দুয়া বন্ধ করে দিল, এখানে বেদাতের ট্যাগ দিল, মুসলমান বন্ধ করে দিল। লাভ কিন্তু শয়তানের, আমাদের 4 পয়সাও লাভ হয় নাই। খুব মনোযোগ দিবেন, কোরআনের তেলাওয়াত হবে, নবীর দুরূদ শরীফ হবে, সালাম হবে, মুসলমানের ঘরে 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 হবে। আল্লাহর নবী বলেন, উম্মত ঘরকে কবর বানায়ও না, ঘরকে কবর বানায়ও না, ঘরকে কবর বানায়ও না। মুসলমানের ঘর থেকে এগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে
আজকে মুসলমান স্টার জলসা জি বাংলা এই ইউটিউব চ্যানেল নাটক ফাটক গাবি যাবি ফেসবুকের মধ্যে পড়ে থাকে। আমার দেশের যুবক যুবতীরা ফেসবুক টিপে, ফেসবুক চালায়, ফেসবুক ঘুরে ইউটিউব দেখে, এটা দেখে সেটা দেখে, হাবি জাবি নিয়ে তারা পড়ে থাকে। এই জন্য আমি মনে করি বাংলার ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং নবীর দুরুদ সালাম মিলাদ কিয়ামের দরকার। কথা কন না কেন? ঠিক কিনা? ঘরে ঘরে শয়তান তারাদের জন্য এগুলি প্রয়োজন। বেদাতের ট্যাগ দিছে শয়তান, বেদার শয়তানের আজকে লাভ হয়ে গেল। শয়তান কয় আমি যা পারি নি তোরা তা করে দিছিস, যা। মন খারাপ করেন আর বেজার হন আর খুশি হন, কিছু করার নাই। আল্লাহর কোরআন আল্লাহ ফয়সালা দিচ্ছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره। অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারপরও তুমি বেনিফিট পেয়ে যাবা। অনুপরিমাণ যদি তুমি করো তারপরও বেনিফিট পাবা। অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারপরও বেনিফিট পাবা। মিলাদ হয়ে গেল, দোয়া হবে। জোরে বলেন কি হবে? একসাথে বলে। আজকে মসজিদ থেকে দোয়া উঠাই দিছে, বেদাতের ট্যাগ দিয়ে বলে নামাজের পরে দোয়া বন্ধ, বেদাত। মুসলমান এখন ভয় পেয়ে অনেকেই দোয়া করে না। আচ্ছা বলেন তো আমরা দোয়া করি কার কাছে? একসাথে বলেন কার কাছে? দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে চাবো না তো চাবো কি মা দুর্গার কাছে? হ্যাঁ, গণেশের কাছে, ঠাকুরের কাছে, কার্তিকের কাছে, কালীর কাছে, শিবের কাছে? তো চাবো তো আল্লাহর কাছে। তা আমি আল্লাহর কাছে চাইলে হাত বাড়াইলে বেদাতের ত্যাগ, তার মানে বোঝা গেল শয়তান যেটা পারে না সেটা ও করিয়ে দিচ্ছে। কথা কর না কেন? আল্লাহর জমিন থেকে আল্লাহর কাছেই তো চাবো আমরা, বেশি বেশি চাবো, বেশি বেশি চাবো। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দেব। মান লাম ইয়াসালিল্লাহ ফারগাব ইলাইহি, যে আমার কাছে চাই না আমি তার উপর বেজার থাকি, যে আমার কাছে চায় আমি তার উপরে খুশি থাকি। মুসলমানের ঘরে ঘরে মসজিদে মসজিদে দোয়া হবে। আচ্ছা বলেন খোদার ঘর মসজিদ থেকে যদি দোয়া না হয় তাহলে মন্দির থেকে হবে? জোরে বলেন, মসজিদে দোয়া হবে না তো হবে কোথায়? কি কষ্ট হইতেছে আপনাদের? বিজয়ী হয়েছে শয়তান। বাংলাদেশের হাজার হাজার মসজিদে দোয়া হয় না, হাজার হাজার মসজিদে দোয়া বন্ধ হয়ে গেছে। বেদাতের ট্যাগ দিয়ে বন্ধ করে দিচ্ছে। মনে করছে আমরা বিরাট কিছু করে ফেলছি। এই পর্যন্ত আজ পর্যন্ত একটা পতিতলে বন্ধ করতে পারে নাই, কিস্তির দোকান বন্ধ করতে পারে নাই, সুদের কারবারি বন্ধ করতে পারে নাই, এই দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ করতে পারে নাই। উনি এসে মিলাদ বন্ধ করতে, দোয়া বন্ধ করতে, কোরআন খতম বন্ধ করতে। উনারে আল্লাহ মনে হয় এর লেগেই পাঠাইছে। আজ পর্যন্ত একটা পতিতালয় বন্ধ করতে পারে নাই। খালি দোয়া বন্ধ করে দাও, মিলাদ বন্ধ করে দাও, কোরআন খতম বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, সেটা বন্ধ করে দাও। উন্ডা যেটা করে এটাই হাল। কি কথা কর না কেন? এই যে কইতে 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 পড়ছে, এরপরে দেখছে যে ফিডে ফিডে বুড়া জোয়ান ফিডে, জোয়ান বুড়া ফিডে ফিডেতে ফিডেতে মেরিয়ে ফেলাইছে। যা উচিত কথা বললে তো বেজার হয়ে যাবেন আপনি। মুসলমান খুব মনোযোগ দেবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু খুব মনোযোগ দিবেন। হাজিরিন সময় কম, কথা বেশি, অনেক লম্বা কথা। হাজিরিন ভালো করে শুনে যান। আপনি বেদাতের ট্যাগ দিয়ে বন্ধ হয়ে গেল, কারো লাভ হলো না, শয়তানের লাভ হলো, লস হয়ে গেল আমার মায়ের, আমার বাবার। কোরআন খতম হলে বাবা মার জন্য দোয়া হতো, ঘরে মিলাদ শরীফ হলে বাবা মার জন্য দোয়া হতো, এরপরে তাবারক হবে, খাওয়া দাওয়া। এখানেও ট্যাগ হলো, মিলাদের তাবারককে পায়খানার সাথে তুলনা দেওয়া হলো। আল্লাহ রিজিক, নবী বলেন উম্মত তোমরা
যদি পারো তাহলে একটা খেজুর খাওয়াইয়াও তোমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। খুব মনোযোগ দিবেন। একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাইতে 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 রাস্তা দিয়ে চলে যায়। একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিলায় দিত টাকার জন্য। বুঝতে পারতেছেন কত পুরুষের শয্যাশী সে হয়েছে, তার জীবনে কোনো হিসাব নাই। আন্দা গান্দা পচা দুর্গন্ধ একটা নারী, কত পুরুষের শয্যাশী হয়েছে তার কোনো হিসাব নাই। টাকার জন্য নিজের দেহকে বিক্রি করেছে পুরুষের কাছে। ওই নারীটা কাস্টমারের জন্য দাঁড়িয়েছে, এক পতিতা নারী। দেখে কুকুরের জিহ্বা বের হয়ে গেছে, কষ্ট হচ্ছে। তার পায়ের মতো চামড়ার মোজা ছিল, এই চামড়ার মোজাটা খুলে ওই পতিতা নারী কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই কুকুরটাকে পানি পান করানোর পরে কুকুরের কলিজা ঠান্ডা হলো। একটা কুকুর ভিতরেও না পাক, বাইরেও না পাক। যে পানি পান করাইলো সেও না পাক, কারণ সে পতিতা নারী। কথা কর না কেন? যারে পান করাইলো সেও না পাক, কিন্তু আল্লাহর সৃষ্টি এই মহৎ কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী সহিহ বুখারীতে বলতেছেন, এক পতিতা নারী কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ দয়ার কারণে আল্লাহ এই পতিতা নারীর জীবনের সব জেনার গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ তার জান্নাতি 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 বানায়া দিল। এখন প্রশ্ন, কুত্তাকে পতিতা নারী পানি পান করানোর জন্য যদি আল্লাহ এত গুনাহ তার মাফ করে দেয়, তাহলে আল্লাহর বান্দারা আমার বাড়ি মেহমান, আমি তাদেরকে দাওয়াত করেছি, আমার তারা মেহমান, আমি মেজবান, তাহলে আল্লাহর বান্দারা আমার বাড়ি থেকে দোয়া করবে কিন্তু খাবার খাবে না। তা কি করে হয়? আমরা খাবার খাওয়াইয়া, তাবারক খাওয়াইয়া, জিলাপি মিষ্টি খাওয়াইয়া আমরা হয়ে গেলাম বেদাতি, আর পতিতা নারী কুকুরকে পানি পান করা হয়ে গেল জান্নাতি। এত বড় বেদাতের ফতোয়ার গোষ্ঠী খিলাই যতদিন বাইচে থাকবো মিলাদ পড়াইয়া মানুষকে খাবার খাওয়াবই। কথা কন না কেন? কথা কি আমি যুক্তির বাহিরে বলছি? কুত্তারে পানি পান করে পতিতা নারী বেহেশতে চলে গেল, আর আমি আল্লাহর বান্দারে খাওয়াই হয়ে গেলাম বেদাতি। উদর ভিন্ডি বুদুর করে কত বড় আজাইরে ফতোয়া দেশে, আর আমরা এটা মেনে নিব। আজাইরে বাজারে ফতোয়া আর কি। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা বাবা তিতা লাগে, ওটা তিতা। উচিত কথায় ময়ে বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। দোয়া চলবে? হ্যাঁ জোরে বলেন, দোয়া চলবে, কোরআন খতম চলবে, মিলাদ মাহফিল চলবে। ও ফতোয়া দিয়ে বন্ধ করার সুযোগ আমাদের কাছে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ততদিন করব। যার ভালো লাগলি করলে করলো, না করলে না করলো। ও ছাতা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে। জিকির দিবনি দাঁড়ান, আমি আমি একটু চা খাইলে দাঁড়াইলে দাঁড়াইলে আচ্ছা জিকির করাইতেছি। জবান কার? দেশে বুবা আছে না, কথা কইতে পারে, এর চেতাইতে খালি বুড়ো আঙ্গুলটা দেখালি সারে, তা দেখবেন যুদ্ধ লেগে গেছে, খালি বুড়াটা দেখবেন। জবান দিছে কে? বুবা যদি না দিতেন তাহলে আপনি জানতেনই না যে মানুষ বুবা হয়। ঠিক আছে না ভাই?
চক্ষু অন্ধ যদি না বানাইতেন তাহলে মানুষ জানতো না যে মানুষ অন্ধ হতে পারে। এগুলো আল্লাহর পরীক্ষা। এই যে জবান দিছে, সার দোকানে বসে কত গল্প করে, বাপরে বাপ, পেটের ভিতরে যে কত কিসছে গল্প, ইডে সিডে, বাপরে বাপ। আর আমি বেডিগারে দিছি, নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি সারা। বিবিসি নিউজ খালি পো 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 করতেই থাকে। 10 জন বেডি এক জায়গায় বইলে কেউ 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 কেউ। আমি একদিন ফোন দিছি, না আমি একদিন যশোর থেকে মাহফিল করে বাড়ি আসতেছি, তখন নতুন নতুন বিয়ে করছি, গাড়ি গুড়ি নাই, তাই পাবলিক বাসে উঠছি, লোকাল বাস, যশোর থেকে মাগুরা আসবে। তখন এই সকালবেলা তো ডাইরেক্ট বাস বুস নেই, যশোর থেকে মাগুরা, মাগুরা থেকে আমার বাড়ি ফরিদপুর কানাইপুরে আসবে। তো যশোর থেকে মাহফিল করে বাসে উঠছি, ছোটো একটা ব্যাগ কোলের ভিতরে। তো সকালবেলা ফজর করে বেরিয়েছি, তো একটু ঘুম 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 লাগতেছে। সকালবেলা একটা ঘুমের পেয়ারা থাকে, একটু ঘুম 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 জিম দিছি, তো 2 কিস্তির বেডি উঠছে। কিস্তির বেডি বুঝছেন না আপনারা? যারা এনজিওর চাকরি করে, বেডিকার কাছ থেকে কিস্তি দেয়, কিস্তি উঠায়, এরা বেডিরা কিন্তু বিরাট পেউ করতে পারে। বারে বাপরে বাপ, তাদের কথার ধার অনেক। বেডিকার সাথে প্রতিনিয়ত ঝগড়া করে টেকার লেগে, বুঝছেন না? এরা বেডে ঝগড়াইতে বেডি ঝগড়া করার লেগে হ্যাগারে ভাড়া করলে খুব খারাপ হয় না, বিরাট ঝগড়া করতে পারবে। তো খুব মনোযোগ দিয়েন। 2-3 বেডি কিস্তির বেডি উঠে সামনের সিটে, ফাঁসের সিটে বসে এই গল্প শুরু করছে। বাপরে বাপ, কি তো কিসে কাহিনী, গল্প কারে। এই সময় আমার বাড়িওয়ালা ফোন দিছে। আমি চিন্তা করি, আল্লাহ, অন যদি ফোন রিসিভ করি তাহলে করে তুমি বেডিগার ভিতরে কে? বিপদ না? বিরাট বড় বিপদ। বাপরে বাপ। আবার চিন্তা করি বারবার, আমি কাইটে দিতেছি, কাইটে দিলে সন্দেহ করবো যে কি ব্যাপার, কাইটে দেখে কোনো বিপদ টিপদ হইল নাকি। দোনো মুখী বিপদে পড়ে গেল। ঠিক যা সন্দেহ করছিলাম, আমি বললাম যা করে খোদা আজকে করবো, যা করে আল্লাহ করবো। ঠিকই আমি রিসিভ করার সাথে সালামটা দিয়ে, কি ব্যাপার তুমি হুজুর মানুষ বেডিগার ভিতরে কে? আমি বললাম না, ওই তোমাকে জাতির ভাইরা উঠছে, এরা কিস্তির বেডি, কিস্তি নিয়ে গল্প করতেছে বাসের ভিতরে। দেখো পেপা পেপা লাগাইছে, এটাকে আর মানানো যায়? 1 মাস লাগছে এটা বুঝাইতে। কি যে বিপদ গেছে আমার উপর দিয়ে। নতুন নতুন বিয়ে করছি না, বিরাট বড় পেয়ারা। এর লিগে নাম দিছি আন্তর্জাতিক এই রেডিও ব্যাটারি ছাড়া, বিবিসি নিউজ। ওটা খালি সবসময় চলতে থাকে, দুনিয়ার ইতিহাস আপনি খুঁজে পাবেন। কোথাও না পাইলে হেগের কাছে 10 জন বইলে, বাপরে বাপ, গল্প কারে কয়। তো যাই হোক, এই জবান আল্লাহ দিছে আল্লাহ জিকিরের জন্য। কথা ঠিক আছে না ভাই? এই যে আমি খাবারটা খাইলাম, চা খাইলাম, চা খাইলে কি হলো জানেন? আমার শরীর একটু রস আসছে। আমনে তোর চা খাইতেছেন না, আমার শরীর একটু রস আইল, গলা একটু স্পিড বাড়ল, এই আমার কাছে একটু ভালো লাগতেছে। এটা হলো দেহের খোরাক। আর এখন যে জিকিরটা করবে এগুলি হলো রুহের খোরাক। আমরা সবাই নিজের দেহকে তাজা করি, পুষ্টিকর খাবার খাই, তেল মালিশ করি, শরীর ঘষি, এটা করি সেটা করি, কত ভাপ বুক দিয়ে, পোশাক আশাক ভালো করে সেন্ট বিট মেরে দিয়ে, ভাপ বুক দিয়ে, জুতা মুতা পুড়িয়ে ভাপ বুক দিয়ে সবাই দেহ তাজা করি, কিন্তু রুহু তাজা করি না। কথা ঠিক আছে না ভাই? এই জন্য রুহু তাজা করে কবর যাইতে হবে, দেহ তাজা না। দেহ যতই তাজা করে যান, ওটা মরার পরে 3 দিন পরে তো পচা শুরু হবে। আর রুহু যদি জিন্দা করে যান, তাহলে কবরে দেহ পচবে না, রুহু নষ্ট হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার।